স্যার, আজকে বেদান্তের ৬তম বর্ষে পদার্পণ করলো, সেখানে আপনি আজকে উপস্থিত হয়ে এরকম একটা অ্যাচিভমেন্ট করলেন, যেখানে আজকে গাড়ি পেলেন, কি বলবেন? কি বলবো, ভালো লাগছে। কাজের ফসল। সাধারণ মানুষকে কি বার্তা? তারপরে সবসময় চাইবো ইয়াং জেনারেশনকে বলবো, অলওয়েজ তোমরা এগিয়ে আসো। আমার এই যে যদি এই কাজ করতে পারি, তোমরা কেন পারবে না? এটাও একটা প্রফেশন, মানুষ ভাবতে চায় না। আজকের ডেটে সবাই সিভিল ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কেউ হয়তো লয়ার হবে, কেউ হয়তো অন্য প্রফেশনে যাবে। এটাও একটা প্রফেশন এবং এখান থেকে অনেক বড় কিছু করা সম্ভব, যেটা 10 বছরে যেটা করতে হয় সেটা 6 মাসে কাজ হয়। যদি কেউ চায়, জেনারেশন ওয়াইজ চালিয়ে দিতে পারবে। এত সুন্দর প্রফেশন একটা। এইটুকু বলার। সকালকে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং এই ইন্ডাস্ট্রির সাথে থাকুন। সঙ্গে বেদান্ত আয়ুর্বেদ আমাদের একটা গুড প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি অনেক কিছু করতে সক্ষম হবেন। সকলের কাছে এই আহ্বান থাকবে। স্যার রেডি। আগামী দিনের যে ছেলেমেয়েরা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম মুখার্জি। বেদান্তের সাথে আজকে দীঘাতে এসেছি 6th অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো বেসিক্যালি আগামী দিনের কথা বলছি। এই কোম্পানি কিন্তু 4টে পিলার নিয়ে আজকে কিন্তু লড়ছে বিগত 5 বছর সাথে ধরে, এবং 5 বছর ধরে আজকে 6ষ্ঠ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি। একটা হচ্ছে সততা, একটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট এবং আমাদের লিডারশিপ এবং ভালো মানুষ। এই 4টে জিনিসকে নিয়ে আমরা কিন্তু মার্কেটে এস্টাবলিশড হয়েছি এবং 78% গ্রোথ নিয়ে রান করছি আমরা। সবথেকে বড় কথা হচ্ছে আগামী দিনে যারাই আমাদের সাথে জয়েন করবে, তারা কিন্তু সততার সাথে এবং ট্রান্সপারেন্সি নিয়ে এবং কমিটমেন্ট নিয়ে কাজ করতে পারবে এবং এক নতুন দিগন্ত শুরু হবে বেদান্তকে নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং এক নতুন দিগন্ত আমরা শুরু করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, আপনার নামটা? আমার নাম নন্দন দাস, কোথা থেকে এসেছেন? বাড়ি হলদিয়া। আজকে এরকম সুন্দর একটা বেদান্তের অনুষ্ঠান হলো, 6th অ্যানিভার্সারি উদযাপনে আপনি রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজকে সকল নিউ জেনারেশনদের কি বার্তা দেবেন? তো বলবো, বেদান্ত 2020 সালে 10ই আগস্ট শুরু হয়েছিল। আজ 2026-এর 10ই আগস্ট। তো এই অ্যানিভার্সারি প্রোগ্রামে এই কোম্পানির যে মূল উদ্দেশ্য রয়েছে বেকারি এবং বিমারি, আজকের এই কোম্পানির যিনি এমডি মিস্টার কুন্তল মান্নার, তিনি স্বপ্ন শুরু করেছিলেন 2020 সাল থেকে। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা প্রায় 25,000 পরিবারের কাছে কিন্তু বেকারের সমস্যাটা দূর করতে পেরেছি এবং প্রায় 50,000 মানুষকে এখান থেকে আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ করে চলছি। আগামী দিনে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং বেদান্তের ম্যানেজমেন্ট, বেদান্ত এমনই একটি প্রতিষ্ঠান যে ভারতবর্ষের এখানে একটা সময় রাজ করবে। যারা এখনও রয়েছেন বেকার ছেলে মেয়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছে, আপনার অতি সত্বর আপনি বেদান্তর পরিবারের সঙ্গে যুক্ত হন, আপনার বেকারত্বের সমস্যা দূর করুন এবং নিজের পরিবারে কোনো যদি মানুষ বিমারি থাকে, এখান থেকে আয়ুর্বেদের মাধ্যমে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হন। আমার স্লোগান, জয় বেদান্ত, আই লাভ বেদান্ত। থ্যাংক ইউ স্যার। আজকে আপনার নাম দিয়ে শুরু করবেন, আর বেদান্তরের আজকে 6 বছর অ্যানিভার্সারি হলো, সেখানে আপনি উপস্থিত। কাজের কি কথা বলবেন, কাজ নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি। প্রথমত নাম, সবাইকে আগে নমস্কার। নাম রানাবর, কোম্পানি অ্যাজ এ অ্যাডমিন হেড। তো দেখুন, আজকে কোম্পানি আমরা 2020 সালে শুরু করে আজকে আমরা 2026 সালে 6 বছর পূর্ণ করলাম আজকে। তো কাজের অভিজ্ঞতা যদি বলেন, যে এখানে আজকে আমরা যারা অ্যাজ এ ইউথ জেনারেশনের মধ্যে যারা আছি, যে আজকে আমরা অন্য অন্য করে কাজ খুঁজছি, বাট আজকে ভারতবর্ষের এমনই অবস্থা যেখানে প্রতিটা বছর লক্ষ লক্ষ মানুষ পড়াশোনা করে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরে বেরোচ্ছে, কিন্তু চাকরির জন্য হন্য করছে, বাট আমরা সেটা পাচ্ছি না। কিন্তু বেদান্ত এমন একটা অর্গানাইজেশান যেখানে কিন্তু আপনি যদি আসেন, আপনি পার্ট টাইম হিসাবে বা ফুল টাইম হিসাবে আপনি কিন্তু সেই কাজটা করতে পারেন। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু কাজ করি, সেই কাজের মাধ্যমেই আপনি আপনার কাজটা করতে পারবেন এবং নিজেদের যে স্বপ্ন সেগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। তো থ্যাংক ইউ। সবাই এগিয়ে আসুন, একদম ইউথ জেনারেশনকে বলবো এগিয়ে আসুন। আমাকে তো দেখে খুব বেশি বয়স্ক মনে হচ্ছে না, আমি একদম পুরো ইউথ আপনাদের মতোই। তো আপনারাও এগিয়ে আসুন। তো 100% এখান থেকে আগামী 1
থেকে 2 বছরের মধ্যে একদম আপনার যে স্বপ্ন নিয়ে আপনারা আসবেন সেগুলো অবশ্যই ফুলফিল হবে। তো ধন্যবাদ। আজকে 6 বছর হলো বেদান্ত পদার্পণ করলো, সেখানে আজকে আপনি উপস্থিত। সকল দর্শকদের জন্য কি বার্তা দেবেন? আপনি একজন এমডি হয়ে আপনি আগামী সব প্রজন্মকে কি দেবেন? দেখুন, আজ থেকে 6 বছর আগে অ্যাকচুয়ালি ছোট্ট একটা জায়গা থেকে, কলকাতার ছোট্ট জায়গা থেকে বেদান্ত পথ চলা শুরু করেছিল। তো মেনলি যেটা ভারতবর্ষের দুটো সবথেকে বড় সমস্যা, একটা হচ্ছে বেকারি, একটা বিমারি, এই দূরীকরণের লক্ষ্যে নেই। তো এখানে 6 বছরটা আমার কাছে বিরাট বড় একটা যুগ, এই কারণেই কারণ অনেক অবস্ট্রাগলের মধ্য দিয়ে আমরা পার হয়েছিলাম। লকডাউন ছিল ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে লকডাউন ছিল। তারপরে আমফান, জস, বিভিন্ন রকম অবস্ট্রাগলের মধ্য দিয়ে কোম্পানির অ্যাকচুয়ালি আজকে 6 বছর রান করেছে। আর যেটা সবথেকে বড় যেটা পাওয়া, সেটা আমার যে অ্যাসোসিয়েশন, আমাদের বেদান্ত অ্যাসোসিয়েশন, এত ভালো অ্যাসোসিয়েশন পৃথিবীর কোনো কোম্পানিতে নেই। কেন, সুখের সময় সবাই থাকে, বাট যে সময় সবথেকে খারাপ দিন ছিল, যে সময় পাশে থাকা দরকার ছিল, বেদান্ত পরিবার আমার সঙ্গে ছিল। বেদান্তের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন মেম্বার, আমার লিডার্স, প্রত্যেকে খুবই মানে প্রশংসা করে আমি ছোটো করতে পারবো না, এত প্রশংসার যোগ্য এনারা আমার সঙ্গে ছিল। তা আজকে 6 বছর হয়েছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভিত মজবুত করতে 6 বছর লেগে গেছে, কিন্তু আগামী 30 সাল আমাদের একটা পাখির চোখ। 30 সাল সারা ভারতবর্ষ এমন কোনো রাজ্য থাকবে না যেখানে বেদান্ত আপনি আমাদের অ্যাসোসিয়েট থাকবেন না। এই লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছি এবং লিগ্যাল পার্ট থেকে যদি দেখেন, সমস্ত কোম্পানি 100% লিগ্যালিটির সাথে কাজ করছে এবং আমরা 2024-এ বেস্ট কোয়ালিটি অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লি থেকে। আমরা ফেডারেশন অফ ইন্ডিয়ান ডাইরেক্টরের মেম্বারকে পেয়েছি। আমরা কনজিউমার অ্যাফেয়ার্সে আমাদের লিস্টেড কোম্পানি। তো আগামী দিন আমার একটা ব্যক্তিগত লক্ষ্য, যে যদি মারা যাবো তো 2000 মানুষকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে মারা যাব। সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। যে পৃথিবীতে দেখুন, আমার নিজের কোনো চাহিদা নেই, মিশন আমার একটাই, সারা ভারতবর্ষ বেকারি আর বিমারি দূরীকরণের জন্য আমার জীবনপাত করতে হলেও রাজি আছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, আবার আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা আমার সঙ্গে ছিলেন, বিশ্বাস ভরসা আস্থা রেখেছিলেন। বেদান্তের আজ এই 6 বছরে কতজন মেম্বার আছে? দেখুন, মেম্বার অ্যাসোসিয়েট আমার কাছে কোনো বড় কথা নয়। অ্যাকচুয়ালি কত লোক জয়েন করলো, কত টাকার বিজনেস হলো বড় কথা নয়। কত মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম, কত মানুষকে রাতের ঘুম ঠিকমতো দিতে পারলাম, একটা পরিবার তৈরি করতে পারলাম, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারলাম, এটাই আমার কাছে বড় কথা। অ্যাসোসিয়েশন টাকা ব্যবসা হচ্ছে, বিজনেস হচ্ছে, এটাই বড় কথা। আপনি আজকে এই অনুষ্ঠানে বলেছেন যে বেদান্তের একটা ফাউন্ডেশন করবেন, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বেদান্ত ফাউন্ডেশন একটা চ্যারিটেবল ট্রাস্ট একটা তৈরি হবে। আমি মনে করি আমার একটা পরিবার, বেদান্ত পরিবার আমারই পরিবার, তাদের সুখে দুঃখে থাকার আমার কর্তব্য বলে মনে করি। তো বেদান্ত ফাউন্ডেশনের মধ্য দিয়ে কোম্পানির একটা টার্নওভার এই বেদান্ত ফাউন্ডেশনে যোগ হবে এবং আমরা আমাদের অ্যাসোসিয়েটরা বা আমাদের লিডাররা যদি ইনকামের কিছু অংশ দিতে চায়, নিজের স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে দিতে পারেন। এই বেদান্ত ফাউন্ডেশন আমাদের বেদান্ত পরিবারের যে কোনো পরিবারের সদস্য যদি কোনো প্রবলেম হয়, হসপিটালাইজ হন, সেখান থেকে অ্যাকচুয়ালি তাকে আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি যদি ভগবান ঈশ্বর আল্লাহকে ডাকি কিছু কারো না হোক, যদি কিছু হয়ে যায়, তার পরিবারের হাতে আমরা একটা টাকা সহযোগিতা করবে বেদান্ত বেদান্ত ফাউন্ডেশন। সেই সঙ্গে সঙ্গে তাদের আমাদের যে আইডিটা আছে, আইডিটা তার যে নমিনি আছে তার নামে ট্রান্সফার হয়ে যাবে। সারা জীবন বেদান্ত তার পাশে থাকবে। বেদান্ত আমি পরিবারও যদি বলে মনে করছি, পরিবার পাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে বেদান্ত ফাউন্ডেশনে আরও বিভিন্ন রকম রক্তদান শিবির থেকে আরম্ভ করে যত রকম সমাজসেবামূলক কাজ করা যায় সব রকম করবো। বেদান্ত ফাউন্ডেশনের কাজ আমাদের অলরেডি চলছে। স্যার, আপনার নামটা আর আপনি কোন পদে আছেন? আমি অ্যাকচুয়ালি এখানে পদ বলে কিছু হয় না,
অ্যাকচুয়ালি দেখুন, আমি একটা বেদান্ত পরিবারের সদস্য বলেই মনে করি এখনও। এখানে আমার পরিবারের একজন সদস্য। আমি যদি বলেন তাহলে আমি বেদান্ত সব করে নেব, ঠিক আছে যাবো। আজকে তুমি মঞ্চে দাঁড়িয়ে 2টো কাউন্ট জিতবে, কি বলবে এ বিষয়ে, আর সবার কিভাবে প্রেরণা যোগাবে? সবাইকে কি করে প্রেরণা যোগাবো? সবাইকে প্রেরণা বলতে আমি তো যেটা বলার সেটা তো মঞ্চে বললামই। তারপরেও যখন এখানে জিজ্ঞাসা করছেন তাহলে বলেই দিই, সেটা হচ্ছে এক তো সবার প্রত্যেকটা মহিলারই উচিত, পুরুষদেরও বলবো, অস্বীকার করব না, কিন্তু মহিলাদের এগিয়ে আসা উচিত। এখন মহিলারা আগে যতটা পিছিয়ে ছিল এখন নো ডাউট এখন অনেকটা এগিয়ে এসছে, কিন্তু তারপরেও তারা হচ্ছে ইন্সপিরেশন পাবে আমরা যদি আমাদের নিজেদের মায়েদেরকে সেই মোটিভেটটা করতে পারি। কারণ এটা হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ। আমি 5 মাস আগে ক্রাউন হয়েছিলাম, মানে এর আগের বছর ঠিক 5 মাসের মাথায় ক্রাউন হয়েছিলাম, ঠিক 10 মাসের মাথায় আমার মাকে ক্রাউন বানিয়ে এখানে এনেছি। তার মানে একটা মহিলার ভেতরে সেই পোটেনশিয়ালিটি আছে। এবং এখানে কিন্তু একটা জিনিস বোঝার খুবই ব্যাপার আছে যে ওই ভোকাস ক্রাউন বানিয়েছে এরকম নয়, আমার মা সত্যিই সেই পোটেনশিয়ালিটিটা আছে, বাট আমার মা নিজেকে চিনতে পারেনি। আমার মা একটা ছাড়া অসংখ্য বিজনেস করে, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু আমি দেখতে পেয়ে আমি বুঝতে পেরেছি। এবং একটা ঘরোয়া মেয়ে যখন এই জায়গাটাকে বুঝতে পারে যে আমি নিজেকে প্রথমে চিনেছি, চেনার মাধ্যমে আমি আমার মাকে চিনতে শিখেছি এবং আরও 5টা মহিলাদেরকে শিখিয়েছি। এবার দেখুন সবাই চেষ্টা করে যে প্রথমে নিজের ঘর দিয়ে শুরুটা হোক, ওই জন্য জার্নিটা নিজের ঘর দিয়ে শুরুটা করলাম। করার পরে দেন এবার মা একটা উদাহরণ হয়ে গেল, জলজান্ত উদাহরণ। এরপরে কিন্তু আমার নেক্সট টার্গেট যে যত মহিলা আছে যারা দুস্থ, যারা খেতে পায় না, তারা এগিয়ে আসুক। তাদের সামান্য ছোট ছোট কর্ম, তাদের সামান্য ছোট ছোট এর ইনফরমেশনের মাধ্যমে বহু মানুষের কিন্তু অনেক কিছু ভালো হতে পারে। সেটা আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে সে কিন্তু একটা জায়গা নিজে রেডি করতে পারে। এটাই আমার সবার কাছে, মানে সব মায়েদের, বোনেদের, যত মহিলা ক্যান্ডিডেট আছে, বিশেষ করে মহিলাদের প্রতি আমি একটু দুর্বল বলে ওই জন্য মহিলাদের আমি বারবারই বলবো, এটাই আমার বলার। আপনার নামটা? আমার নাম হচ্ছে বিপাশা চক্রবর্তী, আমি দত্তপুর থেকে বিলং করি, একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করেন, বাট বাবার থেকে আমার কিছু হবে না। আমার নিজের পরিচিতি ইজ নিজের পরিচিতি, এটাই হচ্ছে মেন কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ হাইটে শর্ট হতে পারি, বাট কর্মে আকাশ ছোঁয়া কিছু কর্ম করতে চাই, যেখানে হাইট শর্টকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, এই জায়গাটাকে করতে পারি। আর আমি প্রত্যেকটা মহিলাদের স্বার্থে এটাই বলবো যে পারলে নিজের মা বোন যাদেরকে দেখছেন এরকম পিছিয়ে পড়ে আছে, সমাজ থেকে দূরে আছে, তাদেরকে এগিয়ে নিয়ে আসুন, মোটিভেট করুন, তাদেরকে এগিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে তাদেরকে বুঝতে শেখান আমার ভেতরেও সেই পোটেনশিয়ালিটিটা আছে, এই জিনিসটা তাদেরকে বুঝতে শেখান। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং আমি প্রত্যেকটা মহিলাকে এটাই বলবো, পুরুষদেরকেও ওটাই বলবো। পুরুষদের তো আলাদা করে কিছু বলা থাকে না, কারণ ওদের কাঁধে সংসারের দায়িত্ব থাকে, দায়ভার থাকে, ওরা নিজেরা অটোমেটিক কোনো না কোনো প্ল্যাটফর্ম খুঁজেই নেয়। কিন্তু মহিলারা এই বিষয়ে অনেকটাই অজ্ঞ, বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া মহিলারা, তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। থ্যাংক ইউ।